রাশিয়া ইউক্রেন সংঘাতের তীব্রতা অনেকটাই কমে গেছে, তবে যুদ্ধের আগুন এখনও পুরোপুরি নেভেনি। দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধে দুই পক্ষেরই আছে বন্ধু ও শত্রু রাষ্ট্রের নানা সমীকরণ। শুধু ইউক্রেন যুদ্ধ নয়, আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে রাশিয়াকে প্রচ্ছন্ন সমর্থন দিয়ে আসছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত। সে হিসেবে ভারতকে এতদিন ধরে নিজেদের বন্ধু রাষ্ট্র হিসেবেই বিবেচনা করে আসছে ভ্লাদিমির পুতিনের সরকার। দুই দেশের মধ্যে গড়ে উঠেছে বন্ধুপ্রতিম এক সম্পর্ক। তবে এবার সেই সম্পর্কে দেখা দিয়েছে ফাটলের শঙ্কা। যে ইউক্রেনের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে আছে রাশিয়া, সেই ইউক্রেনকেই এখন অস্ত্র সাহায্য দিচ্ছে ভারত। সম্প্রতি এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 11 জন ভারতীয় এবং ইউরোপীয় প্রতিরক্ষা কর্মকর্তা ও কাস্টমস থেকে পাওয়া ডাটার বরাতে রয়টার্স জানায়, রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য 1 বছরেরও বেশি সময় ধরে ভারত থেকে এসব গোলাবারুদ পাঠানো হয়েছে। ভারতীয় অস্ত্র প্রস্তুতকারকদের বিক্রি করা আর্টিলারি শেলগুলো ইউরোপীয় গ্রাহকদের মাধ্যমে ইউক্রেনে পাঠানো হচ্ছে। আর এক্ষেত্রে ভারতকে সহায়তা করছে ইতালি ও চেক প্রজাতন্ত্র। অর্থাৎ রাশিয়ার চোখ ফাঁকি দিয়ে কৌশলে গত 1 বছর ধরে এই কাজ করে যাচ্ছে ভারত। ভারত 2018 থেকে 2023 সালের মধ্যে $3 বিলিয়ন মূল্যের অস্ত্র রপ্তানি করেছে। 2029 সালের মধ্যে এটিকে প্রায় $6 বিলিয়ন উন্নীত করতে চায় দেশটি। ফলে নিজেদের অস্ত্রের বাজারকে আরও বড় করতে ইউরোপে দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধকে নিজেদের অস্ত্র রফতানির নতুন খাত হিসেবে দেখছে ভারত। এসব ঘটনায় রাশিয়ার সঙ্গে কিছুটা হলেও দূরত্ব বাড়ছে ভারতের। তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় আন্তর্জাতিক সফরের জন্য মস্কোকেই বেছে নেন নরেন্দ্র মোদী। তখন থেকেই রাশিয়া অভিযোগ করছিল যে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন বেশ কয়েকটি অস্ত্র প্রস্তুতকারক কারখানা ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করছে। কিন্তু তারপরও এ বিষয়ে তেমন কোনো পদক্ষেপ নেয়নি ভারত। তবে বিশ্লেষকদের মতে চাইলেও এ বিষয়ে ভারতকে বেশি কিছু বলতে পারবে না রাশিয়া। কেননা ভারত পশ্চিমা বিশ্বের কাছে নিজেদের এমনভাবে উপস্থাপন করতে চায় যাতে সবাই মনে করে ভারত রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পূর্ণ সমর্থন দিচ্ছে না। ফলে দিল্লির এমন সিদ্ধান্তের ওপর খুব কমই প্রভাব বিস্তার করতে পারে মস্কো। ভারত যে অস্ত্র আমদানি করে তার 60% আসে রাশিয়ার কাছ থেকে। তাই ভারতের কাছে বরাবরই রাশিয়া একটি মূল্যবান অংশীদার। এমন আবহেই উঠে আসলো ইউক্রেনে ভারতীয় অস্ত্র রফতানির খবর। আর তাতেই প্রশ্ন উঠছে, তাহলে কি দুই দেশের সম্পর্কে এবার বাজবে ভাঙনের সুর? মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।